আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্রিটিশ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নৌকা প্রার্থী নিয়ে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা এটি এখন ইসির সিদ্ধান্ত। এবং ব্রিটিশ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারটি চলেন আমরা দেখে আসি। ইন্টারন্যাশনাল সম্প্রতি যুক্তরাজ্য সফরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি। পরে কথা বলেন বাংলাদেশের নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার সহ নানা ইস্যুতে। তবে এটা ডিপেন্ড করতেছে এখন ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে। আগামী নির্বাচনের ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, সেখানে সব মানুষের অংশগ্রহণ থাকবে, তবে আওয়ামী লীগ ভোটে থাকবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। First of all, to make it clear, Awami League is not banned. Activities of Awami League has which been would banned. include an election. And temporarily. Whether the election will be included or not, it depends on the election commission to decide. শুধু আর্থিক So there's a অনুদানই হবে না, possibility তাদের then that they could be on the স্থায়ীভাবে ballot in the next election. স্থায়ীভাবে দেশে Again, পাঠানোর it ব্যবস্থা will be করার the বিষয় নিয়ে decision উঠে made by the এসেছে। election commission. এই রঙের সংকটটা সাবেক খুবই প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ শেখ হাসিনার বাংলাদেশের বিচার জন্য। এরই মধ্যে শুরু হয়েছে। তাকে ফেরাতে আন্তর্জাতিক আইনের সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। The trial has already begun. So the trial is active, it's going on. And it will go through the legal process, looking for her to come back to face the trial and so on, use the international system, how to get the accused person back to your country and so on. So these are again the legal. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে আগামী সাক্ষাৎ না এপ্রিলে হওয়ায় হতে যাওয়া বিব্রত নির্বাচনে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের ডক্টর জন্য ইউনূস একটি বলেন, খুশির খবর। তিনি ব্যস্ত সময় পার করছেন, তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। I don't know whether I should be disappointed or he should be disappointed. It's a missed opportunity for any reason. I don't know. That's why I'm saying coming to Bangladesh would be a good opportunity. Relax and see and kind of feel the moment. রোহিঙ্গা সংকট সমাধানে শুধু তাদের জন্য খাবার সরবরাহ নয়, তাদের নিজ দেশে প্রত্যাবর্ষণ একমাত্র সমাধান বলেও উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our নাফিউল ইসলাম, লিংকন, ব্রিটিশ চ্যানেল 24, প্রধানমন্ত্রীকে ঢাকা। বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে